কে কে আমার মতো এই টেকনিকটা ফলো করেন? বাচ্চারা একদমই শাকসবজি খেতে চায় না, তো একটু টেকনিক্যালি তৈরি করলে ওরা কিন্তু ভীষণ পছন্দ করে। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগতম। তো আজকে আমার রেসিপিটা হচ্ছে বাচ্চাদের জন্য। তো লাল শাক প্রথমে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি, এরপরে এই কুচি কুচি করে কেটে নিচ্ছি। এখন রেসিপি শুরু হবে। পুরো রেসিপিটা দেখতে হলে ভিডিওটির সাথে থাকবেন শেষ পর্যন্ত। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখন দিয়ে দিব হলুদের গুঁড়া 1/2 চামচ পরিমাণে। আর কাঁচামরিচ এখানে ব্যবহার করব না, যেহেতু বাচ্চারা খাবে। দিয়ে দিচ্ছি অল্প একটু মরিচের গুঁড়া, এটা দিতেও পারেন, না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি কালো জিরা, আর সাথে 1/2 চামচের মতো একটু চিনি। আর দিয়ে দিচ্ছি চালের গুঁড়া, যদি চালের গুঁড়া না থাকে আটা দিয়ে করলেও হবে। সবগুলোকে ভালো করে মেখে নিচ্ছি। তো কিছুক্ষণ ভালো করে মাখবো। মাখার পরে এর সাথে অ্যাড করব অল্প অল্প করে জল। একসাথে জলটা দিব না, কারণ কম বেশি হতে পারে, সেই জন্য আমি একটু একটু করে জলটাকে অ্যাড করছি। তো এখন ভালো করে এটাকে মেখে নিব। কিছুক্ষণ মাখার পরে মনে হলো এর সাথে পেঁয়াজটাই দেওয়া হয়নি, তো এখন আমি পেঁয়াজ কুচিটাকে দিয়ে দিচ্ছি। তো পেঁয়াজটাকে ভালো করে মেখে এর সাথে মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব একটুখানি ভালো বাইন্ডিংয়ের জন্য অল্প একটু পরিমাণে আটা দিয়ে দিয়েছি। যদি চালের গুঁড়া আটা না থাকে, বেসন থাকলে বেসন দিলেও সুন্দর হবে। তো মেখে আমি এটাকে একটুখানি রেখে দিব কিছুক্ষণ। এরপরে চলে যাব রান্নায়। কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিচ্ছি তেল। এখন এগুলোকে বড়া শেপ করে দিয়ে দিব তেলের মধ্যে। তেলটা গরম হয়ে গেলে তো এগুলো অল্প আঁচে সুন্দর করে ভেজে নিব, বাদামি কালার করে। আর এই লাল শাকের যে উপকারিতা, এটা জানলে আপনারা অবাক হয়ে যাবেন। এই প্রচুর পরিমাণে ভিটামিন সি আছে, আছে অ্যান্টিঅক্সিডেন্ট, যেটা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। আর আমরা চোখটাকে যদি ভালো রাখতে চাই, লাল শাক খেতে পারি। শরীরের আয়রনের ঘাটতি যদি কমাতে চাই, তাহলে আমরা লাল শাক খাবো প্রতিদিন। এরা কিন্তু আমাদের শরীরের রক্ত চলাচলটাকে বাড়িয়ে দেয়। যাদের হার্টের সমস্যা, তাদের জন্য কিন্তু ভীষণ উপকারী এই লাল শাকটা। আছে প্রচুর পরিমাণে ফাইবার, যেটা আমাদের হজমে সাহায্য করে। আমরা যারা ডায়েট করি, তাদের প্রতিদিনের খাবারের তালিকায় এই লাল শাকটা রাখলে কিন্তু ভীষণ উপকার হবে। তো আজকে আমি খুব সহজেই কিন্তু এই লাল শাকের পাকোড়াটা তৈরি করে ফেলেছি, একদম খুব কম সময়ে। সস দিয়ে এই পাকোড়াটা খেতে ভীষণ ভালো লাগে। বাসায় যদি হুট করে মেহমান চলে আসে বা চায়ের আড্ডায়, সন্ধ্যাবেলা চায়ের সাথেও কিন্তু ভীষণ জমে যাবে। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, কথা হবে অন্য কোনো রেসিপিতে।